সবশেষ ম্যাচেও নিয়েছেন 1 উইকেট। 2 ওভার হ্যাটট্রিক সহ পেসারদের মধ্যে শীর্ষে থেকে ILT20 লিগ শেষ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মাত্র 8 ম্যাচেই পেছনে ফেলেছেন রাশিদ খান, ডেভিড উইলি সহ দুনিয়ার তাবৎ বোলারদের। নিজের বোলিং জাদু দেখিয়ে নজর কেড়েছেন সকলের। ফিজের এমন রাজত্ব এবং পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বল হাতে একজন ক্রিকেটার তার দলের জন্য কতটুকু ভালো করতে পারেন, ঠিক সেই পুরোটাই যেন করলেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে ILT20 লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার। টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি, এমনকি সেখানে 2 ম্যাচে ওভার হ্যাটট্রিকও করেছেন এই পেসার। সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পেছনে ফেলেছেন দুনিয়ার সব সেরা পেস বোলারদের, এমনকি তার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা দাপট দেখায়, সেখানে মুস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা। দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার, স্লোয়ার, ইয়র্কার আর নিখুঁত নিয়ন্ত্রণ। তার ডেলিভারিগুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাঁধার মতো। আর এমন হাতিয়ার দিয়ে চলমান ইন্টারন্যাশনাল T20 লিগে উঠে পড়েছেন সবার উপরে, যেখানে পিছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সব সেরা বোলারদের। 2025 সালে T20 সংস্করণে অসাধারণ ছিলেন মুস্তাফিজ। তিনি খেলেছেন এমন বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বলা চলে তার নৈপুণ্যেই হেসেছে পুরো দল। তেমনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও অসাধারণ সময় পার করেছেন তিনি। 2026 ILT20 লিগ খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে একটি করে নিলেও নিজের পঞ্চম ম্যাচে MI এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট, যেখানে করেন ওভার হ্যাটট্রিক। এরপর শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ওভারে জোড়া উইকেট নেওয়ার পর গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাটট্রিক। আর গত রাতে আবারও নেন 1 উইকেট। সব মিলিয়ে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সব সেরা পেসার ও স্পিনারদের পেছনে রেখে BPL এর জন্য আসর থেকে বিদায় নিলেন তিনি, যেখানে বল করেছেন মাত্র 15.5 গড় এবং ওভার প্রতি কেবল 8 রান খরচ করে। মৌসুমে তার চেয়ে কেবল 2 উইকেট বেশি নিয়েছেন 1 ম্যাচে বেশি খেলা ওয়াকার সালাম খেল। এই তালিকায় মুস্তাফিজের চেয়ে পিছিয়ে আছেন রাশিদ খান, রাজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি কিংবা ডেভিড উইলিদের মতো বোলাররা। আসলে তার চেয়েও 1 ম্যাচ বেশি খেলে মাত্র 7 উইকেট নিয়েছেন ইংলিশ বোলার সেম কারেন। আরেক স্পিড স্টার ডেভিড উইলি 9 ম্যাচে নিয়েছেন মাত্র 6 উইকেট। এদিকে প্রথমবার ILT20 লিগ খেলতে গিয়ে তাসকিন আহমেদও ছিলেন বেশ উজ্জ্বল। 6 ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের জার্সি গায়ে তিনি শিকার করেছেন 9 উইকেট। অথচ তার চেয়েও 2 ম্যাচ বেশি খেলেও তার সমান হতে পারেননি আফগানি স্পিনার মোহাম্মদ নাবি। সব মিলিয়ে বলা চলে বল হাতে দুর্দান্ত সময় পার করে এসেছেন টাইগার 2 তারকা ক্রিকেটার। বিশেষ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবেই আসর সমাপ্ত করলেন মুস্তাফিজ। ঠিক এমন পারফরমেন্সের কারণেই এবার IPL নিলামে 12 কোটি 46 লাখ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে ILT20 লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার। টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি, এমনকি সেখানে 2 ম্যাচে ওভার হ্যাটট্রিকও করেছেন এই পেসার। কেটে গেছে শঙ্কা, নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ওপেনিংয়ে নামতে প্রস্তুত সৌম্য সরকার। তার সাথে থাকবেন এক পাকিস্তানি হার্ড হিটার। মিডল অর্ডারে চমক দেখানোর অপেক্ষায় তরুণ হাবিবুর রহমান সোহান। বোলিং বিভাগে আছে একাধিক নামকরা ক্রিকেটার। শক্তিশালী একাদশ নিয়ে এবার চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে নোয়াখালীর সেই সম্ভাব্য একাদশের বিস্তারিত রিপোর্ট। গুঞ্জন উঠেছিল ব্যক্তিগত কারণে এবার BPL এ প্রথম থেকে থাকতে পারবেন না সৌম্য সরকার, জানিয়ে বেশ ভালো বিপাকে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। বিশেষ করে ওপেনিং পজিশনে কাকে খেলাবে সেটাই বড় প্রশ্ন ছিল তাদের কাছে, কারণ সাদিকুল্লাহ আতাল, জনসন চার্লসরা এখনো ব্যস্ত ILT20 লিগে। তবে আপাতত সেই শঙ্কা দূর হয়ে গেছে। ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন সৌম্য সরকার। 2026 BPL এ সবচেয়ে বড় চমক নোয়াখালী এক্সপ্রেস। মেঘনাপাড়ের প্রতিনিধিরা প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবার টুর্নামেন্টে। আর উদ্বোধনী দিনই তাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। সেখানে তাদের প্রথম ম্যাচে ওপেনিং পজিশনের সৌম্য সরকারের সাথে থাকতে পারেন পাকিস্তানের তরুণ তারকা মাজ সাদাকাত। সবশেষ রাইজিং স্টার এশিয়া কাপে অসাধারণ সময় পার করছেন তিনি। 25টি T20 ম্যাচের ক্যারিয়ারে এরই মধ্যে 751 রান করেছেন তিনি, 40-এর উপর গড় এবং প্রায় 150 ছুঁই স্ট্রাইক রেটে। PSL এ তার ব্যাটিং গড় 39 এবং স্ট্রাইক রেট প্রায় 165। সৌম্য সরকার এবং মাজ সাদাকাতের সাথে টপ অর্ডারে আরো থাকবেন বর্তমান সময়ে টাইগার ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটার হাবিবুর রহমান সোহান। নিজের প্রতিভা দেখিয়ে এরই মাঝে সবার নজর কেড়েছেন তিনি। নিলাম থেকে অর্ধ কোটি টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মিডল অর্ডারে 2 বড় নাম বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জুটি জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, যারা কিনা দুজনই গত BPL এ ছিলেন অসাধারণ। 2026 আসরে খুলনা টাইগার্সের হয়ে 12 ইনিংসে ব্যাট করে প্রায়
গড় এবং 174 স্ট্রাইক রেটে 316 রান করেছিলেন মাহিদুল ইসলাম। তাদের সাথে পাকিস্তানি হার্ড হিটার ব্যাটার হায়দার আলীও থাকতে পারেন নোয়াখালীর ট্রাম্প কার্ড হিসেবে। 32 আন্তর্জাতিক টি-20 ইনিংসে 505 রান করা এই ডানহাতি ব্যাটার বিপিএলে এখন অবধি 12 ম্যাচে 210 রান করেছেন, প্রায় 30 গড় এবং 185 স্ট্রাইক রেটে। স্পিন ডিপার্টমেন্টে অভিজ্ঞ বামহাতি নাজমুল ইসলাম অপুর উপরে আস্থা রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। স্বীকৃত টি-20তে 108 ইনিংসে 92 উইকেট শিকার করেছেন তিনি, মাত্র 7.36 ইকোনমি রেটে। জাতীয় দলের হয়ে একটি টেস্ট, 5টি ওডিআই এবং 13টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অপুর সাথে জুটি গড়তে পারেন আফগান চায়নাম্যান জহির খান। পেস ইউনিটে বড় নাম, ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে ফেরানো হাসান মাহমুদ। টাইগার জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসারের কাঁধে থাকবে বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব। তার সাথে তরুণ মেহেদী হাসান রানাকে দেখা যেতে পারে জুটি বাঁধতে। এছাড়া আফগান তরুণ পেসার বিলাল সামিকেও রাখা হতে পারে একাদশে, যদিও এদিক থেকে বেশ অনভিজ্ঞ লাইন আপ তাদের। সব মিলিয়ে অবশ্য বলা চলে প্রতিপক্ষ চট্টগ্রাম বিবেচনায় বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে মেঘনা পাড়ের প্রতিনিধিরা।